সব জায়গায় তো ফাজলামি লাগালে হবে না। এখানে আগে শুনতেছি যে 6টা যে বাচ্চার কথা বলা আছে, তাহলে টঙ্গী ইউনুস এই যে 634 জন হামে যে মারা গেল, ওর তো পাঠিবার কথা, এখনো যাচ্ছে তো। জার্নি করে আসার পরে হচ্ছে আমার স্ত্রীটা অসুস্থ, এখন একজনে পাঠাইছিলাম, এখন আসে শুনি যে এখানে নাকি 6টা বাচ্চা মারা গেছে, সেই সূত্রে হচ্ছে হাসপাতালের লাইসেন্স নাকি বন্ধ। এটা তো আমরা জানি না। নাসরিন ম্যাডাম আছে গাইনি ডিপার্টমেন্টের গাইনি ডক্টর, সে ওনার ভিডিও দেখে আমরা আসছি। ভিডিওটা এই বেশ কয়েকদিন আগে, অনেকদিন আগ থেকেই না আমার অবগত নেই, অবগত হলে পরে তা আসতাম না, তো বাট হেয়ারিং করতাম না। এখান থেকে বলতেছে তাদের আর শাখা নাকি আছে বসুন্ধরায় আছে কেরানীগঞ্জ। আমার স্ত্রীকে আমি মাউতাল লেগে গেছি, আমার স্ত্রী বলছে অক্সিজেনের দরকার, মাউতাল হসপিটাল বলছে অক্সিজেন নাই, বলছে মেডিসিন ডাক্তার নাই। এই কথা বললে আমার মাউতাল হসপিটাল থেকে রেফার করছে। তারপর ঢাকা মেডিকেল গেছি, ওইখানে যাওয়ার পরে বলতেছে যে এখানে সিট নাই, রাস্তার মধ্যে শোয়াই দেবো। একটা মহিলা মানুষ প্রেগনেন্ট, 7.5 মাস প্রেগনেন্ট, হ্যাঁ কিভাবে আমি রাস্তার মধ্যে শোয়াই, এরকম কথা বলছে। তারপরে এখানে আসছি, এখানে আসার পরে আমি ঠিক মতন ট্রিটমেন্ট পাইছি, ঠিক মতন উন্নত মানের ট্রিটমেন্ট পাইছি, সব দিকে সুবিধা পাইছি। এখন ভাই আমাদের তো কিছু করার নাই। আমরা কালকে একটা পেজেই পাইলাম যে নাসরিন সুলতানা আপা দেখাবে বাচ্চা, ঠিক আছে, সকাল 9টা বসবে। এখন আসছি, আসার পরে দেখতেছি যে আপনার বন্ধ, বুঝছেন। গাইনি বিভাগে এর কাছে আমার বাচ্চা আর কি ওয়াইফ সিজার করাইছি, ঠিক আছে। আর পেজ থেকে আর কি একটা সিজার করে গেছি। সিজার আজকে আমার দেখেন, আমার সিজারের গা হয়েছে, ইনফেকশন হয়েছে, আসার দরকার। নাসরিন ম্যাডাম এখন দেখেন আমার বাচ্চার ইনফেকশন হয়েছে, দেখবে না। এখন এই ভোগান্তি আমি কোথায় যাবো? আমার পক্ষে সম্ভব না যে একটা সরকারি হাসপাতাল গেলে ওখানে বলে ওই ডাক্তার নাই, সেই ডাক্তার নাই, দুনিয়ার হয়রানি হইতে হয়। হ্যাঁ, দাঁড়ে এখানে আমাদের জন্য সুযোগ সুবিধা ভালো, সবকিছু ভালো। আমি 7 দিন আগে সিজার করে গেলাম, আজকে আসার কথা ছিল আমার। এখন আমার সিজারের গায়ে ইনফেকশন হয়েছে, আমার বেবির নাভিতেও ইনফেকশন হয়েছে। এখন আমাকে তো এখান থেকে দেখতেছে না। হ্যাঁ, আমি কোথায় যাব? আমার অন্য জায়গায়, আমি প্রাইভেট হাসপাতালে 2000 টাকা দিয়ে দেখার মতো অ্যাবিলিটি নাই। ঝামেলা কোন জায়গায় না হয়? এই যে মাইল স্টোর স্কুলটাই হয়েছে, ওখানে কি করছে? ওই বিমানগুলা কি বন্ধ করে দিচ্ছে? দেওয়া হয় না। এই যে বাস ডুবে, বাস অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেছে, ওটা বন্ধ করে দিচ্ছে, ওগুলো তো দেয় না। যে ওপেনে কোপাকুপি হইতেছে রাস্তায়, ওগুলোর বিচার হইতেছে, কিন্তু গরিবের পেটে কেন লাথি পড়তেছে? এখন আমাদের অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারেক জিয়ার কাছে, উনি যেন অন্তত গরিবের দিকে তাকে হইল আমাদের এই ভোগান্তিটা যত না করে, 8 দিন হসপিটালের দিকে মানে একটু করে উনি, যে আমাদের এই হয়রানি আমরা নিতে পারতেছি না। এই বাচ্চা নিয়ে, আমাদের এই ইনফেকশন নিয়ে আমি তো হাঁটতে পারতেছি না। আমি একটা প্রাইভেট হাসপাতালে অনেক টাকা দিয়ে আমার চিকিৎসা করা।